একটা ভাওতাবাজি, কোরআন একটা ভাওতাবাজি। লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি। নিজের ধর্মকে হেয় করার সঙ্গে পবিত্র কোরআনকেই অবমাননা করা হয়েছে। দর্শক, একই বললেন ডক্টর ইউনুস। ডক্টর ইউনুসের কথা শুনে সবার চোখ যেন কপালে উঠে গেল। বলা হচ্ছে কোরআন একটা বাউতাবাজি। কিন্তু এমন কথা কেন বললেন এই নেতা, যিনি শুধু কোরআনকে বাউতাবাজি না মনে করে বরং মুসলমানদেরকে নিয়েও প্রশ্ন তুলেছেন? হঠাৎ ডক্টর ইউনুসের এমন পদক্ষেপে কি কি পরিস্থিতির সামনে আসতে পারে সে বিষয়ে এখনই দেখা যাচ্ছে ময়দানে। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। ম্যাডামের সাথে সম্পর্ক ছিল, আমাদেরকে কোন অঙ্গ সংগঠন করতে দেয় নাই, কোন সহায়ক দিছে এই জামাত ইসলামের ভয়কে আমাদের দল থেকে কোন সহায়ক দিছে, র্যাব দিয়ে শেষ করে দিছে। যুবদল করতে দেয় নাই, ছাত্রদল করতে দেয় নাই। দিনের বাংলা কোর্টে রাত্রে 12টার সময় ম্যাডাম আসছে, দরজা আমি টানি, খুলে না। ম্যাডাম গিয়েছে, তার এক ছেলে আছে। কে ছেলে? আমি কে ছেলে? কে? মুজাহিদ সাহেব তার ছেলে। সে আসছে, ম্যাডামের দরজা খুলছে, তারপরে নামছে। দেখেন এত বড় কি করছে তারা, ম্যাডামকে সম্মান দিছে, তারা এইভাবে তারা দখল করে নিছে। স্টেজে যাবেন ওই সময়, ম্যাডামের ওই সময় ভোরবেলা ফজরে যাওয়ার সময় যে দেখবেন যে তারা দখল করে স্টেজ সামনের কাতারে সব দখল করে আছে। বিএনপিদের কোনো পাত্তা ছিল না। আর তারা এখন কয় মহিলাদের নেতৃত্ব কি না যায়, না যায়। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন কোরআন একটা বাউতাবাজি বলে বিএনপি নেতার এক বক্তব্য, যেটি শুনে রীতিমতো অবাক এলাকার জনগণ। তার বিরুদ্ধে স্লোগান পর্যন্ত নামিয়েছে। এবার আপনাদেরকে দেখাবো যে ডক্টর ইউনুস তিনি কি বলছেন। লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। লজ্জায় মাথা হেঁট হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি। আমরা চাকরি চাই, কিন্তু পরিষ্কারভাবে চাই। এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম, আসলে শেষ পর্যন্ত গিয়ে চাকরি দিব কোটাবো শুধু এখানে পার হওয়ার জন্য ডাক্তারের সার্টিফিকেট তার দরকার। এবং আমরা কেউ না কেউ তাকে এই সার্টিফিকেট দিচ্ছি, নিশ্চয়ই অর্থের বিনিময়ে দিচ্ছি। এবং এখানে বহু আছে, সেটা এজেন্ট আছে, সেই জোগাড় করে দেয়। শুধু একটা এজেন্ট না, এরকম বহু এজেন্ট আছে। এবং এইভাবে আমাদের বহু মেয়ে মধ্যপ্রাচ্যে হারিয়ে যাচ্ছে, নিয়ে গেছে, এর মধ্যে ফেলে দিয়ে আসছে, কেউ জানে না। হিউম্যান ট্রাফিকিং এর কি বিষয়, বিভৎস বিষয়। এবং মেয়েদের জন্য আমাদের মেয়েরা যাচ্ছে, তার কি অবস্থায় ফিরে আসছে, যদি সশরীরে ফিরে আসতে পারে, কত লাশ কোথায় চলে যাচ্ছে সেটারও কোনো হিসাব নেই। এই কোন দেশ বানালাম আমরা? আমরা তো দায়ী। আমরা যে আজকে এখানে এসেছি, আমরাই তো দেশ চালাই। কাকে কি বলবো? আমাদের নিজের কাছে, নিজের সন্তানদের কাছে আমরা কি জবাব দেব? কাউকে আমরা রক্ষা করতে পারছি না। এই মৃত্যুর জন্য, এই ট্রাফিকের জন্য আমরা দায়ী না? আমরাই তো দায়ী। আমরাই তো সহজ করে দিয়েছি তাকে যাওয়ার জন্য। এটা অসংখ্য কাহিনী, এগুলো আপনারাও জানেন, বহু জানেন। আমি একত্রের কথাগুলো বললাম যে এটা এই ভীষণ রোগ থেকে আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিই, আমরা এই ঘা থেকে মুক্ত হব, সুস্থ হব। আমাদেরকেও
দুর্নীতির দায়ে কেউ আমাদেরকে অভিযুক্ত করতে পারবে না। এইরকম সরকার চালাবো, এরকম সমাজ চালাবো। ধন্যবাদ সবাইকে।